এই বাহিনীটার জন্য এমন একটা বাহিনী হয় যে গ্রামের স্মার্ট একটা পুলিশ বাহিনী, মানে যেটাকে সুযোগ নেই যে বলার যে গ্রাম্য পুলিশ। আপনাদের সাথে আমি এই যোদ্ধার একজন সারথী, এই যোদ্ধার একজন আমি সদস্য হতে চাই যে আপনাদের এটাকে নিয়ে। আসসালামু আলাইকুম। আমাদের মাঝে প্রিন্সিপাল এসে উপস্থিত হয়েছে আমাদের আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি, ঢাকা মহানগর উত্তরের সাবেক ছাত্রলীগের সহসভাপতি বঙ্গবন্ধু আদর্শের সৈনিক জনাব শহীদুল সাহাবা। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? এখানে একটা বিষয় আমার সবচেয়ে বেশি ভাবিয়ে তুলেছে যে বঙ্গবন্ধু আদর্শ গ্রাম পুলিশ বাহিনী কেন্দ্রীয় কমিটি। এই বঙ্গবন্ধু তো আমাদের রাষ্ট্র একটা নায়ক, তিনি কিন্তু স্বাধীনতাটা নিয়ে আসে সংগ্রামের মাধ্যমে। আমাদের দাবি আদায়ের জন্য বা আমরা যে কোনো দাবি আদায়ের জন্য রাজপথে কিন্তু আমাদের বিভিন্ন সময় কিন্তু আমাদের নামতে হয়েছে কি দাবিকে বাস্তবায়ন করার জন্য। আজকে গ্রাম পুলিশ, এই পুলিশটা কিন্তু শব্দটা যেমন গ্রামের আপনারা যারা বসবাসরত আছেন, আমাদের চাচা ভাই, আমাদের আত্মীয় স্বজন, এই গ্রাম পুলিশের কিন্তু একটা ভূমিকা কিন্তু সে ব্রিটিশ থেকেই কিন্তু চলে আসতেছে। পরবর্তীতে কিন্তু আপনারা দেখেন যে আপনাদের এই দাবি আদায়টা কিন্তু আপনাদের পরিবার কেন্দ্রিক। আপনাদের প্রতিটা আজকে আপনাদের যে কর্মকাণ্ড, আপনাদের যে কাজ, আপনাদের যে সামনের দিকে যে আপনারা যে আন্দোলন সংগ্রামে যাচ্ছেন, সর্বোপরি আপনাদের প্রতিটা প্রয়োজনের ক্ষেত্রে কিন্তু পরিবার পিছনে আপনাদের আছে। সেক্ষেত্রে আপনাদের 43 দিনের যে একটা কর্মসূচি আপনারা দিয়েছিলেন এবং এখানে আপনারা বিজ্ঞ যারা আছেন গ্রাম পুলিশের যারা সিনিয়ররা আছেন এবং জুনিয়ররা আছেন, যে আপনাদের এই দাবি আদায়টা যৌক্তিক এবং এই বিষয়টাকে নিয়ে ইনশাআল্লাহ আমি সর্বোপরি আপনাদের সঙ্গে প্রধানমন্ত্রী কার্যালয় থেকে শুরু করে ষষ্ঠ সচিব থেকে শুরু করে ষষ্ঠ মন্ত্রণালয়, ষষ্ঠ মন্ত্রী আমাদের বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান কামাল ভাই এবং নতুন ষষ্ঠ সচিব আসছেন, এই যে রিসেন্টলি উনি জয়েন করছেন। তো সর্বোপরি আপনাদের যে ন্যায্য দাবি আদায়, এই দাবি আদায়টাকে আপনারা যেহেতু একটা কষ্ট করছেন, এই বিষয়টা নিয়ে যে নেত্রী বা আমাদের প্রধানমন্ত্রী তিনি কিন্তু সর্বোপরি সবসময় খোঁজ খবর রাখেন যে আমার গ্রাম বা আমার অজপাড়া গায়ে, বা সে কিন্তু আজকে দেখেন যে সে কিন্তু টুঙ্গিপাড়ার মেয়ে, কিন্তু আমরা অনেকে অনেক কিছু মনে করি যে আসলে তিনি প্রধানমন্ত্রী, আসলে প্রধানমন্ত্রী কিন্তু বঙ্গবন্ধু রক্তের মাংসের, তিনি কিন্তু তার একজন যোগ্য সন্তান। সেই হিসাবে ইনশাল্লাহ আমি মনে করি বা আমি আশাবাদী, তিনি যখন আপনাদের এই কাগজগুলা যখন আপনার প্রতিটা মন্ত্রণালয় দিচ্ছেন, মন্ত্রণালয়ের কাগজগুলা পৌঁছাইছেন এবং রিসিভ কপিগুলো আছে, যখন এটাকে নিয়ে যখন আমরা একটা প্রসেসিং আছে তার কাছে যাওয়া এবং একটা পর্যায়ে আছে, এই পর্যায়ে শামিল আপনাদের সাথে আমি এই যোদ্ধার একজন সারথী, এই যোদ্ধার একজন আমি সদস্য হতে চাই যে আপনাদের এটাকে নিয়ে আপনাদের যে দাবিটা এটা কিন্তু যৌক্তিক দাবি এবং এর পিছনে কিন্তু আপনাদের সকলের যে দাবিটা, যে মানে আপনারা চাচ্ছেন কি যে আমরা আমাদের সম্মান বা আমাদের ভাষা বা আমাদের রেশন বা আমাদের এটাকে কি করা হোক, বাস্তবায়ন করা হোক। এটা কিন্তু আপনাদের যৌক্তিক দাবি। আমি বলছি প্রথমে যে আপনাদের পরিবার জড়িত আছে, প্রতিটা ফ্যামিলি এখানে। ইনশাআল্লাহ যদি আল্লাহ রিজিক লিখে রাখেন, অবশ্যই ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সহায়ক হবেন এবং আমরা ওই পর্যায়ে ইনশাআল্লাহ পৌঁছানোর ব্যবস্থা ইনশাআল্লাহ। এবং আমি আপনাদের বললাম যে সারথী এবং আপনাদের একজন সদস্য হয়ে আপনাদের কাঁধে কাঁধ মিলিয়ে ইনশাআল্লাহ আমি এই বিষয়টাকে নিয়ে আপনাদের একটা কমিটি হয়েছে বোধহয়, এই কমিটির মাধ্যমে ইনশাআল্লাহ আমি প্রধানমন্ত্রী কার্যালয়ে যাওয়ার জন্য এবং সেখানে আপনাদের বাস্তব এই দাবিগুলা বা আপনাদের এই চাওয়া, যেখানে প্রতিটা গ্রাম সারা বাংলাদেশে তো আপনাদের কমিটি আছে, সেখানে কেউ ইনশাআল্লাহ বাদ যাবে না। এটা একটা গ্রেজেট আকারে জন্য, এটা যেমন একটা বাহিনী, যে বাহিনীটাকে নিজে যেহেতু সরকার ঘোষণা দিয়েছেন, এই বাহিনীটার জন্য এমন একটা বাহিনী হয় যে গ্রামের স্মার্ট একটা পুলিশ
বাহিনী, মানে যেটাকে সুযোগ নেই যে বলার যে গ্রাম্য পুলিশ, মানে গ্রাম্য পুলিশ বলতে গ্রাম থেকেই তো একটা মানুষ বিসিএস ক্যাডার হচ্ছে। হ্যাঁ, আপনাদের ঘর থেকেই তো BCS ক্যাডার হচ্ছে। সেক্ষেত্রে ইনশাআল্লাহ আপনাদের ঘর থেকেই কিন্তু আজকে কি র্যাবের প্রধান হচ্ছে, যেমন খোরশেদ চাচা আমাদের র্যাবের ডিজি, বর্তমানে সে র্যাবের এখন মহাপরিচালক হিসাবে আছেন। তা এই যে আপনারা কিন্তু গ্রাম থেকেই উঠে আসা, তাই গ্রামের তারা যেহেতু গ্রামেরই সন্তান, প্রতিটা আমরা যেহেতু গ্রামের সন্তান, আপনারা যেহেতু ইনশাআল্লাহ অভিভাবক, ইনশাআল্লাহ আপনাদের দাবি যুক্তিযুক্ত, ইনশাআল্লাহ এটাকে বাস্তবায়নের জন্য আমরা আমাদের কাগজ কলমে আমাদের লড়াই সংগ্রাম যতটুকু আপনারা যা করেছেন এটা সবাই দৃষ্টির নন্দিত ভাবে হয়েছে। ইনশাআল্লাহ আমরা সেই লক্ষ্যে আমরা পৌঁছাবো এবং আপনারা সবাই সহযোগিতা থাকবেন, সবসময় সবার সাথে যোগাযোগ রাখবেন। ইনশাআল্লাহ সবার জন্য সকল প্রকার শক্তি এক থাকে, আপনারা যেন এক হন। ইনশাআল্লাহ আমরা এটাকে বাস্তবায়ন করে রূপ আকারে ধারণ করব। জয় বাংলা।